2025 সালে সুপারম্যান মুভিতে লেক্স লুথার কোনো ভিলেন ছিল না, সে ছিল একজন অ্যান্টি হিরো। বিষয়টা কত অদ্ভুত শোনাচ্ছে না? ওয়েট, আপনারা আবার কমেন্টে গিয়ে গালাগালি করেন না ভাই, কি বলতেছ? সুপারম্যানের ভিলেন তো লেক্স লুথার, একদম ক্লিয়ারলি সে খারাপ কাজ করে, সে একজন ভিলেন, সে অ্যান্টি হিরো কেমনে হয়? বাট ওয়েট, আমি আপনাদের সবকিছু এক্সপ্লেন করছি অ্যান্ড কি কি জিনিস তাকে অ্যান্টি হিরো বানায় আজকে আমরা তা লেক্স লুথারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করবো। পয়েন্ট নাম্বার 1, সুপারম্যান ইজ অ্যান এলিয়েন। সে আমাদের মতো মানুষ নয়, সে অন্য গ্রহের একটা প্রাণী অ্যান্ড সে এত পরিমাণ পাওয়ার হোল্ড করে, সে একটা জাতি, পুরোটা দেশ, পুরোটা শহর ইজিলি ধ্বংস করে দিতে পারবে, এত পরিমাণ পাওয়ার হোল্ড করে। জাস্ট একবার চিন্তা করেন যে সুপারম্যান যদি কোনো সময় নিজের টেম্পার হারায় অথবা তাকে কেউ ম্যানুপুলেট করে ধ্বংসলীলা চালানোর জন্য, চিন্তা করেন কি পরিমাণ ধ্বংসলীলা চলবে তখন। অ্যান্ড ক্রিপ্টোনাইট ছাড়া আমাদের কাছে এমন কোন টেকনোলজি কি আছে যেটা দিয়ে আমরা সুপারম্যানকে থামাতে পারবো অথবা তাকে কন্ট্রোল করতে পারবো? নাই ভাই, আমাদের কাছে এমন কোন টেকনোলজি নাই। অ্যান্ড এই জিনিসটাই লেক্স লুথরকে ভাই ঘুমাইতে দেয় না ভাই, ওই এই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। অ্যান্ড এই দিক দিয়ে চিন্তা করলে সুপারম্যানের এক্সিস্টেন্সই অনেক বড় একটা অ্যাটম বোমের মতো, জাস্ট যে কোনো সময় ফাইটে উঠতে পারে ভাই, অ্যান্ড পুরোটা জাতি শেষ। পয়েন্ট নাম্বার 2, লেক্স লুথার সুপারম্যানকে ভয় পায়। হ্যাঁ, লেক্স লুথার সুপারম্যানকে ভয় পায়, অ্যান্ড এটা অনেকবার মেনশন হয়েছে টিভি শোজ অ্যান্ড কমিক বুকে। কিন্তু আপনার নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে, ভাই সুপারম্যান তো ভালো একটা লোক, সে মানুষকে বাঁচায়, অ্যান্ড সুপারম্যান কিন্তু লেক্স লুথারকে সামনে পেয়েও মারেনি। জাস্ট আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা লোক যে আকাশে উঠতে পারে অ্যান্ড সে নিজের চোখ দিয়ে লেজার বিম ছাড়তে পারে, সে একটা বিল্ডিং অনায়াসে এক হাত দিয়ে তুলে ফেলতে পারে, অ্যান্ড হিউজ পরিমাণ পাওয়ার তার কাছে আছে, তাকে ভয় পাওয়া তো একদম স্বাভাবিক এবং ন্যাচারাল একটা জিনিস। অ্যান্ড লেক্স লুথারের মতে আপনি সুপারম্যানকে ভালো বলছেন কিসের উপর ভিত্তি করে? সে মানুষকে বাঁচায় এবং মানুষকে হেল্প করে এই জন্য, কিন্তু সে এই ভালো কাজের পিছনে কোনো খারাপ মোটিভও থাকতে পারে, কারণ সে হচ্ছে একটা এলিয়েন, সে আমাদের মানুষের মধ্যে কেউ না। অ্যান্ড এই জিনিসটা লেক্স লুথারকে সবসময় ভয় পাওয়ায়, এই জিনিসটাই লেক্স লুথারকে সবসময় সুপারম্যানের বিরুদ্ধে কাজ করতে মোটিভেট করে। পয়েন্ট নাম্বার 3, সুপারম্যান মেক্স পিপল উইক। লেক্স লুথারের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে যে সুপারম্যান মানুষকে আসলে অনেক দিন দিন দুর্বল করে দিচ্ছে, কারণ মানুষ প্রত্যেকটা সমস্যার জন্য সুপারম্যানের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। মানুষ তার নিজের সমস্যা নিজের সলভ না করে সুপারম্যানের উপর খুবই হেভিলি নির্ভর হয়ে যাচ্ছে। এর ফলে মানুষ নিজের সমস্যা সমাধান করার যে ক্যাপাসিটি সেটা হারাই ফেলতেছে। এই দিক দিয়ে আমি লেক্স লুথারের একদম 100% সমর্থন করি। আসলে এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যখন মানুষ নিজের থেকে বেশি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এবং লেক্স লুথারের মধ্যে আমাদের আসলে নিজেদের মেধা এবং টেকনোলজির উপর নির্ভরশীল হওয়া উচিত, নাকি কোনো বাইরের শক্তির উপর? তাহলে কি লেক্স লুথার কি ভিলেন? এক্স্যাক্টলি না ভাই, লেক্স লুথার একটা অ্যান্টি হিরো। কিভাবে আমি বলতেছি, কারণ লেক্স লুথার যদিও সুপারম্যানকে ঘৃণা করতো, তাকে সবসময় ফাঁসানোর চেষ্টা করতো, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু সবসময় ভালো ছিল, মানুষকে নিজের প্রতি আত্মনির্ভরশীল এবং মানুষকে টেকনোলজিক্যালি আরো ইমপ্রুভ করার ট্রাই করতো। অ্যান্ড হয়তো তার উপায়গুলো বা তার ওয়েটা একটু আনএথিক্যাল অথবা ইমমরাল, বাট তার উদ্দেশ্য সবসময় মানব জাতিকে বাঁচানো এবং সুপারম্যানের মতো একটি থ্রেটকে কন্ট্রোল কিভাবে করা যায় সেটার জন্য সবসময় সে মরিয়া হয়ে থাকতো। অ্যান্ড আমি মনে করি না এটা একটা খারাপ জিনিস, কারণ আপনি এমন একটা বিং যে সবসময় উঠতে পারে, লেজার মারতে পারে, ভাঙতে পারে, সবকিছু ধ্বংস করতে পারে, তাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, সে আপনার উপর একদিন হাবি হবে না, সেটা কি গ্যারান্টি আছে? তাই আমি মনে করি যে সুপারম্যান মুভিতে লেক্স লুথার আসলে একটা অ্যান্টি হিরো। এখন আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। এন্ড আপনি যদি একবার লেক্স লুথারের পয়েন্ট অফ ভিউ থেকে একবার দেখেন সুপারম্যানকে, তাহলে সুপারম্যানকে কোনো অংশে ভিলেনের থেকে কম লাগবে না। মনে হবে যে ভাই অন্য দেশ থেকে আসা, অন্য পৃথিবী থেকে আসা একটা ভিলেন, যে আমাদের দেশে হয়তো কন্ট্রোল করার চেষ্টা করতেছে, পলিটিক্সে ঢোকার চেষ্টা করতেছে, দুটো দেশের মধ্যে যুদ্ধ মানে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে। সো আপনার কাছে সবসময় মনে হবে যে হয়তো সে একটা ডেঞ্জার, একটা এমন একটা বিং যে সবসময় ধ্বংসলীলা চালাতে পারে যে কোনো সময়। যেই বিং বা যেই ক্ষমতা দুইটা দেশের যুদ্ধকে থামাইতে পারে, সে আপনার উপর হাবি হবে না একদিন, সেটা কি গ্যারান্টি আছে? সো আজকের জন্য এইটুকুই, আশা করি পরে দেখা হবে। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।